হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হলো শনিবার। শনি আর রবিবার সকালবেলা মোটেই উঠি না, একটু দেরি করেই উঠি। আর উঠে তাড়া লেগে যায় চা করব কখন, ডোডোকে কখন খাওয়াবো, এসব একটু তাড়াহুড়োই লেগে যায়। যাই হোক, সেই প্রথমে চাটা বানিয়ে নিচ্ছি আমাদের। আর ডোডোকে ভেবেছি আজকে একটু দুধ দিয়ে দেবো। দুধ বিস্কুট খাক, আর ওকে আজকে তাড়াতাড়ি একটু লাঞ্চ করিয়ে দেবো। তো শনি রবিবার না, আমি ওকে ভারী ব্রেকফাস্ট খুব একটা করাই না, কারণ আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই শনি রবিবার। যেদিন দেখি দেরি হচ্ছে সেদিন ডোডোকে আবার আলাদা করে তাড়াতাড়ি খাওয়ানোর ব্যবস্থা করি। এখানে ওয়েদার আস্তে আস্তে ভালো হচ্ছে, গ্রীষ্ম চলে আসেনি, তবে ওই বসন্তকাল বলা যেতে পারে। খুব যে ঠান্ডা আছে তা না, আবার খুব যে গরম পড়ে গেছে তাও না। একটা মাঝামাঝি ব্যাপার। কোনো দিন একটু বেশি ঠান্ডা পড়ে যায়, আবার কোনো দিন বেশ সুন্দর একটা বসন্তকালীন ওয়েদার থাকে। ডোডোর দেখো কেমন রাগ হয়েছে। আমি আর সৌব্রত বসে ওখানে একটু গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম, আর ও এদিকে কি একটার জন্য রাগ করে শুয়ে পড়েছে। তাই ওকে একটু আদর করতে এলাম। তবে আজকে একটু প্ল্যানটা অন্য আছে। আজকে যেহেতু ওয়েদারটা ভালো, তাই শুভব্রত রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছে বাইরে। বাইরে মানে বাগানে। বাগানে একটু টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবার, কারণ এবার তো গরমকাল আসছে, গাছ টাছ লাগাতে হবে। তাই বেডগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে ও। আর সেই ফাঁকে ডোডোকে খাইয়ে দাইয়ে ঘুমিয়ে আমি বসেছিলাম একটু রং করতে। ডোডোর জন্য দুটো বুক সেলফ নিয়ে এসেছি। অনেকগুলো বই হয়ে গেছে আর রাখার জায়গা নেই, এদিক ওদিক ঘুরে বেড়াই বইগুলো। তাই ভেবেছি দুটো বুক সেলফে একটু অ্যারেঞ্জ করব। আসলে বুক সেলফগুলো 4টে এসছে, কিন্তু ইউজ করব দুটো। যে জায়গাটায় বুক সেলফগুলো লাগাবো ভেবেছি, সেই জায়গাটা ভেবেছি একটু সুন্দর করে রং করব, একটু ডেকোরেশন করার জন্য। তো সেজন্য দেখো এই সবুজ রংটা করেছিলাম সকালবেলা। তারপরে বেরিয়ে গেছিলাম গাড়ি ধুতে আর টুকটাক সবজি বাজার করতে। ফিরে এসেই আমি এটাকে বসেছি আবার চেঞ্জ করতে। সবুজ কালারটা না বড্ড ক্যাটক্যাট করছে। ভালো করে ঘষে নিলাম, কারণ এরকম একটা সার্কেল টাইপের করেছিলাম তো। সার্কেল করলে আর অন্য কালার করলে, মানে ডিপ কালার করলে, একটু ঘষে না নিলে পরের রংটা চাপাতে অসুবিধা হয়। আর যেহেতু এই রংটা আগে যে রংটা ছিল সেই রংটাই করেছি, তাই একবার ভালো করে ঘষে নিলাম, ভালো করে যাতে ম্যাচ খেয়ে যায়। ভেবেছিলাম একাই তাকগুলো লাগিয়ে নিতে পারবো, কিন্তু পারিনি জানো, সেই শুভব্রতই ভরসা। দেখেছি তাতে আবার খুব আজকে রোয়াব নিয়েছে। শুভব্রত দুটো সেলফ লাগিয়ে দিয়েছে, আর বাকি দুটো আমি রেখে দিয়েছি অন্য কোথাও কাজে লাগাবো। ওইগুলো একটু গুছিয়ে নিচ্ছি, আর ডোডোও সঙ্গে সঙ্গে চলে এসছে কি করছি আমি নতুন জিনিস সেই দেখতে। আর দেখো একবার কি বলছে সে। আজকে হলো সোমবার, রবিবার দিন আর কোনো ভিডিও নেওয়া হয়নি। যাই হোক, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে। বেরিয়েছিলাম একটু বাইরে, এসেই একটু কফি করে নিচ্ছি। গলার শব্দ শুনে বুঝতেই পারছো কি অবস্থা, প্রচন্ড ঠান্ডা লেগেছে। তাই একটু গরম গরম কফি খাবো আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। লাইফে খুব বড় চেঞ্জ হয়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করা দরকার। অনেকদিন পর ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, অনেক কিছু শেয়ার করার আছে। অনেকদিন ধরে ভিডিও আসছে না, তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে কি ব্যাপার, এতদিন ভিডিও আসছে না, এক সপ্তাহ হয়ে গেল ভিডিও আসছে না। আসলে লাইফ একটু চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে বলছি। কালকের পরে আমার আর ব্লগটা শেষ করা হয়নি, তো ভাবলাম যখন শেষ করব তখন তোমাদের সাথে খবরটা শেয়ার করি। সেটা হচ্ছে আমার লাইফে চেঞ্জ হয়েছে, আমার সাথে সাথে শুভব্রতরও আর ডোডোরও চেঞ্জ হয়েছে। আমি আসলে একটা জব পেয়েছি, একটা স্কুলে চাকরি পেয়েছি, এখানকার গভর্নমেন্ট স্কুলে। তো সেই জন্য না সব ওলট পালট হয়ে গেছে, মানে টাইম ম্যানেজমেন্ট এখনো হয়ে ওঠেনি। 2 সপ্তাহ হলো কাজটা করছি, তো সেজন্য আগের সপ্তাহে যে ভিডিওটা গেছে সেটা আগে থেকেই এডিট করে রাখা ছিল, কিন্তু এই সপ্তাহে আমার একদমই টাইম পাইনি যে কোনো ভিডিও দেবো। কি করে দেবো আমি বুঝতে পারছিলাম না, এত টাইম হচ্ছিল। অনেকদিন ধরে ভাবছিলাম কিছু করব। এতদিন আমি যে ভিসার স্ট্যাটাসে ছিলাম সেটাতে চাকরি করার পারমিশন ছিল না, তার জন্য একটা ইএডি কার্ড দরকার ছিল। তো ইএডি কার্ডটা আমার আগের বছর এসছে, কিন্তু আগের বছর ডোডো যেহেতু খুবই ছোট ছিল, মানে
1 বছরের ছিল, তাকে ছেড়ে তো চাকরি করা সম্ভব নয়, সেজন্য আগের বছর আমি ভাবিও নি। এই বছরও যে প্ল্যান ছিল তা ছিল না, এই বছরটাও ভেবেছিলাম যে এই বছরটা থেকে যাব, কারণ ও তো ছোট, 2 বছরের বাচ্চা, তো ওকে কোথাও রেখে চাকরি করব এটা প্ল্যান ছিল না। পরের বছর ভেবেছিলাম যে 3 বছর হয়ে গেলে যখন স্কুলে যেতে পারবে, একটা এখানে 2 বছরে কোনো স্কুল নেই, 3 বছরে একদম প্লে স্কুলগুলো আছে, তো ভেবেছিলাম যে 3 বছর হয়ে গেলে যখন স্কুলে যেতে পারবে তখন কোথাও একটা খুঁজবো, কারণ বাড়িতে থাকা একা একা থাকবো ফালতু, তার থেকে কিছু একটা করবো। ইএডি কার্ড যখন চলেই এসছে, কিন্তু এই বছর একটা মানে কি যে পাগলামো হঠাৎ মাথায় এলো জানি না, হঠাৎ করে অ্যাপ্লাই করেছি, আর ভাগ্যক্রমে ঠাকুরের কাছে অনেক ধন্যবাদ পেয়েও গেছি। একটা আইডেন্টিটি ক্রাইসিস তো হয়, সবারই একটা কখনো না কখনো মনে হয় যে বাড়িতে বসে আছি, তার থেকে একটু কিছু করা উচিত, ওই ভাবনাটা থেকে। আর এখানে বিশেষ করে ইউএসএ তে তুমি যতই যাই করো সব কিছু আমাদের করতে হয়, আমরা টাইম পাই না ঘরের কাজ সেরে, আমি জানি, কিন্তু তবুও না খুব একটা বোরিং লাইফ। যারা এখানে থাকে তারা বুঝতে পারবে, কারণ এই চারপাশের লোক দেখা যায় না, বিশেষ করে শীতকালটা কাউকে দেখতে পাবে না রাস্তায়, গাড়ি ছাড়া তো গতি নেই। আর আমরা যে সব জায়গায় থাকি, একটা ছোট শহর, আমরা যে জায়গাগুলোতে থাকি, নিউ ইয়র্ক জায়গায় ছেড়ে দাও, খুব হ্যাপেনিং জায়গা, কিন্তু আমরা যেসব জায়গায় থাকি খুব কম ফ্যামিলি এখানে আছে, বাঙালি বা ইন্ডিয়ান ফ্যামিলি বলো খুব কম আছে, সেজন্য তাদের সাথেও দেখা করতে গেলে আমাদেরকে প্ল্যান করতে হয়। হুট করে সবাই ব্যস্ত, সবারই নিজেদের কাজ আছে, হুট করে কখনোই হয় না, সেই জন্য বোরিং ফিলটা একটা এখানে হয়ে থাকে। মানে ইন্ডিয়ার সাথে যে কমিউনিকেশনের টাইম সেটা খুব উল্টো পাল্টা, আমাদের যখন রাত ওদের তখন দিন, আমাদের যখন দিন তখন ওদের রাত, তো একটা খুব লিমিটেড টাইম থাকে যে এই টাইমে গল্প করা যাবে, এই টাইমে সব ইয়ে করা যাবে, খুব বোরিং একটা লাইফ, মানে বলে বোঝাতে পারবো না। শীতকালটাতে কোথাও বেরোনো যায় না, খুব বাজে। গ্রীষ্মকালে তাও বাগানের কাজ থাকে, অল্প স্বল্প অনেক কাজ থাকে, তো সেই জন্য মানে এই সব কিছুর জন্য এই সব কিছু মাথায় রেখেই কিছু একটা করব মাথায় ছিল, কবে করব সেটা ঠিক ছিল না। ঠাকুরকে অনেক ধন্যবাদ যে আমাকে পথ দেখিয়েছে, আর বিশেষ করে শুভব্রতকে বলবো, শুভব্রত খুব ইয়ে করতো যে না তুই এরকম করে বাড়িতে বসে বসে বোর হোস না, কিছু একটা করবি, তো সেটা শুভব্রত অনেক কিছুতে আমাকে প্রচন্ড সাপোর্ট করে, শুভব্রতকে তো অনেক ধন্যবাদ। যাই হোক, এটার জন্য আমার লাইফ তো চেঞ্জ হয়েছে, আমাকে টাইম ম্যানেজ করতে হচ্ছে, আমাদের রান্না বান্না, ঘরের কাজ, তারপর বাইরের কাজ, এগুলো টাইম ম্যানেজমেন্ট খুব একটা ব্যাপার ইয়ে হয়ে গেছে আর কি। যাই হোক, সেগুলো তো চলছে, তার সাথে সাথে ডোডোরও লাইফ চেঞ্জ হয়েছে, কারণ ডোডোকে আমাকে এখন ডে কেয়ারে দিতে হচ্ছে, তো ডোডোর জন্য একটা ডে কেয়ার দেখা হয়েছে, সেখানে ডোডো যাচ্ছে। প্রথম কদিন কাঁদছিল না, এখন একটুখানি কাঁদে, তারপরেও বুঝে গেছে যে মা এখানে ছেড়ে দিয়ে যাবে, তারপরে বাবা এসে নিয়ে যাবে। যাওয়ার পরে ওর কাঁদে, অল্প কাঁদে, আর তার সাথে সাথে আমাকে বলে তুমি চলে যাও, তুমি চলে যাও, তো একটু বুঝতেও শিখে গেছে, ও একটু বয়সের তুলনায় বড় হয়ে গেছে আমার মনে হয়, আর প্রচন্ড সেন্সিবল, নিজেই নিজেকে বোঝায়, না কেঁদো না কেঁদো না, এরকম নিজেই নিজেকে বোঝায়। তো যাই হোক, এখন স্প্রিং ব্রেক চলছে এই উইকটা, সেই জন্য আমি তোমাদের সাথে বসে গল্প করছি। আমি আজকেও ডোডোকে ডে কেয়ারে পাঠিয়েছি, আমার খুব একটা পাঠানোর ইচ্ছা ছিল না, কারণ আমি যেহেতু এই সপ্তাহটা বাড়িতে আছি, যেহেতু আমার স্কুল নেই, তাহলে আমি কেন পাঠাবো, কিন্তু শুভব্রত বারবার করে বলছিল যে এরকম করলে হবে না, ওকে বোঝাতে হবে যে তোমাকে যেতে হবে, সেই জন্য ওই অভ্যাসটা তৈরি করার জন্য ওকে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য অন্তত স্কুল মানে ডে কেয়ারে যেন দিয়ে আসা হয়, তো সেই জন্য আজকে দিয়ে এলাম ডে কেয়ারে। শুভব্রত নিয়ে আসবে কিছুক্ষণের জন্য, 2 ঘন্টার জন্য ডে কেয়ারে দেওয়া হয়েছে, যাতে ও হ্যাবিচুয়েটেড হয়। তো এই সব কারণের জন্য ভিডিও খুব একটা তাড়াতাড়ি আসছে না, আর আমি তোমাদেরকে আশাও দেখাবো না যে মানে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, 2-3 দিন পর পর ভিডিও আসতো এতদিন, কিন্তু এখন সপ্তাহে একটা ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। আমি ইউটিউব ছাড়ছি না, কারণ এটাতে আমি আমার মেমোরিগুলো না স্টোর করে রাখতে চাই। আমি জানি আমার প্রচুর সাবস্ক্রাইবার নেই, আমার প্রচুর ভিউ হয় না, কিন্তু আমি চাই লোকজন যদি দেখতে চাই ভালো, আর না চাইলে আমি আমার যখন বয়স হয়ে যাবে আমি আমার এই স্মৃতিগুলো যেন দেখতে পাই। যাই হোক, এটুকুই বলার ছিল, তো
চলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লাগে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে আমার এন্থু জাগে একটু করার জন্য। তো যাই হোক, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।